নমস্কার, আমি কুনাল। খবরওয়ালার আজকের পর্বে আমরা আপনাদের নিয়ে যাব সুন্দরবন এলাকায়, যেখানে প্রতিদিন সেখানকার মানুষরা রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে লড়াই করে বেঁচে রয়েছেন। আজকে আমরা চলে যাচ্ছি বাসন্তী ব্লকের বিদ্যাসাগর পল্লীতে, যার উল্টো দিকেই হেড়েভাঙা জঙ্গল এবং মায়াদ্বীপ, যেখানের এক বাসিন্দা অনাথশীল, তার সঙ্গে আমরা পরিচয় করিয়ে দেব। এবং এই অনাথশীল একবার নয়, দুবার রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছেন। আমি বলবো না, শুনুন তার মুখেই তার সেই রোমহর্ষক কাহিনী। আপনার নামটা বলুন দাদা। অনাথশীল। হ্যাঁ, তো আপনার গালে আমরা যে দাগ দেখতে পাচ্ছি, একটা বিভৎস দাগ, এটা কিসের দাগ? এটা আমার বাঘে ধরেছিল। বাঘে ধরেছিল? হ্যাঁ। কবে সেটা? কবে? এটা প্রায় 24 বছর আগে। হ্যাঁ, কোন জঙ্গলে গিয়েছিলেন? এটা গিয়েছিলাম মায়াদ্বীপ জঙ্গলে। মানে ওটা কি হেড়েভাঙা জঙ্গলের পরে? হেড়েভাঙা জঙ্গলের পরে, বিদ্যাধরীর পরে, বিদ্যা নদীর পরে। মানে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এখান থেকে অনেকটা দূরে? হ্যাঁ, অনেকটা দূরে। তো কি মানে কি ধরতে জঙ্গলে কি জন্য গিয়েছিলেন? মাছ ধরতে গিয়েছিলাম। তা কিভাবে ঘটনাটা ঘটলো যদি একটু বলা, বা বেঁচে এলেন কিভাবে? ওই আমার বন্ধুকে ধরেছিল বাঘে। হ্যাঁ। আমি ওকে ছাড়াতে গিয়েছিলাম, তার মানে বাঁচাতে গিয়েছিলাম। হ্যাঁ। তা ওকে বাঁচিয়ে আনতে পারিনি, মরে গেছিল। আচ্ছা। তাও নিয়ে এসেছিলাম। আচ্ছা। ওই মরা দেহ ফিরিয়ে নিয়ে এসেছিলাম। তো সেই সময় বাঘ গিয়ে আপনাকে আক্রমণ করেছিল? তারপরে আমরা আক্রমণ করেছি। মানে যখন বন্ধুকে বাঁচাও, ঘটনাটা একটুখানি বলুন না, কোথায় কিভাবে কি করছিলেন? ওই তো মাছ ধরতে গিয়েছিলাম। হ্যাঁ। এবার আমার বন্ধুকে আমি বলছি কি যে এইখানে খুব খারাপ জঙ্গল, হ্যাঁ, এই জঙ্গলে নামার দরকার নেই। হ্যাঁ। তা ও বলছে কি যে না না, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ। ও আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা। তাই বলে ও নেমে যায় নিচে। আচ্ছা। নিচে নেমে গেলে তখন আমি ওই বোটের পরে বসেছিলাম। আচ্ছা। বসে থাকতে থাকতে দেখি যে বন্ধু নেমেছে আর বাঘও ছুটে আসছে। রয়্যাল বেঙ্গল টাইগার? হ্যাঁ। হ্যাঁ। তখন আমি ওই লাঠি দিয়ে খুব জোরে বাড়ি মেরেছি ওকে। আচ্ছা। বাড়ি মারার পরে আমার বন্ধুকে ধরলো এসে। আচ্ছা। ধরার পরে ওকে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা। তখন আমি লাঠি দিয়ে খুব জোরে মেরেছি। আচ্ছা। মারার পরে ও আমার হাতা মেরেছে, 3খানা হাতার দাগ আছে। আচ্ছা। মুখে একটা আছে, হাতে একটা আছে, হাত ধরেছিলাম বাঘে। আচ্ছা। তারপরে ও পালিয়ে যায় বাঘ। পালিয়ে যাওয়ার পরে আমি আমার বন্ধুকে নিয়ে নৌকোয় চলে আসি। আচ্ছা। তো বন্ধু কি বেঁচে ছিল? না, বন্ধু মারা গেছিল। আবার দ্বিতীয়বার কবে হলো? দ্বিতীয়বার হয়েছিল ওই কাঁকড়া মারতে গেছিলাম। আচ্ছা। তখন ওই খালের ভিতরে আমরা সুদ ফেলে যাচ্ছি। হ্যাঁ। যার পরে সুদ শেষ হয়ে গেছে। হ্যাঁ। তখন দুজনে আমরা ছিলাম। হ্যাঁ। আমার জামাই ছিল পিছনে, আমি ছিলাম সামনে। আচ্ছা। এবার সুদ শেষ হয়ে গেছে আর ছোট জোলা এরকম। আচ্ছা। তখন সুদ শেষ হয়ে যাওয়ার পরে জঙ্গলের পাশে তখন ওই লাফ দিয়ে আমার জামার উপরে, নৌকোর পরে আর কি, আচ্ছা, জামার উপরে লাফ দিয়ে পড়ে বাঘ। আচ্ছা। লাফ দিয়ে পড়ে ওকে নিয়ে জলে ডিগবাজি খায়। খাওয়ার পরে আস্তে করে ভেসে উঠে ওকে জামাইকে নিয়ে চলে যায়। আচ্ছা, জামাইকে নিয়ে চলে যায়? হ্যাঁ, হ্যাঁ। আমি তখন ওই নৌকোটা নিয়ে চলে এসেছিলাম, আর কিছু করতে পারিনি। তাহলে জামাইকে আর পাওয়া গেছিল না? না, আর পাওয়া যায়নি। তারপরে ওর ছেলে গেছিল, যে বলছে যে কি হলো, তা বলছে এই করে হলো, জামাইকে নিয়ে গেল আগে। তা বলে যাওয়া যাবে? আমি বলছি হ্যাঁ যাওয়া যাবে, কিন্তু আমি নামবো না নিচে। আমি নিয়ে যেতে পারি সেইখানেই, একদম তোমরা দেখবে। একদম নিয়ে গেছে জামাইকে।
তা বললো যে ঠিক আছে, ও আর যা লাগবে না, ও আমরা বুঝতে পেরেছি, ও খুব বড় বাঘ। তো আমি যে এই যে দুবার বাঘের মুখে পড়লেন, তারপরও জঙ্গলে যান? তা না গেলে, জঙ্গলে না গেলে খাবো কি? তো ভয়ে তো লাগে নাকি? হয়তো লাগেই, হ্যাঁ। কিন্তু কিচ্ছু করার নেই। না জঙ্গলে না গেলে, একটা ছেলে আছে, মেয়ে আছে, পড়াশুনো করছে। তো এখনো কি কাঁকড়া ধরতেই যান নাকি? হ্যাঁ, এখনো কাঁকড়া ধরতে যাই, মাছ ধরতে যাই। আবার যখন যদি যেটা বাঘের মুখোমুখি হন কি করবেন? মুখোমুখি হলে ওই বেঁচে ফিরে আসতে হবে, আচ্ছা, মরতে হবে। মানে তবু পেটের টানে জঙ্গলে যেতেই হ্যাঁ, হবে। যেতেই হয়। আপনার নামটা একটু বলুন। অনাথশীল। ঠিক আছে। আর এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম 3 নম্বর। আগে 3 নম্বর বলতাম আমরা, আর এখন কি পল্লীপাড়া, বিদ্যাসাগর পল্লীপাড়া। এটা বাসন্তী ব্লক, তাই তো? হ্যাঁ, বাসন্তী ব্লক, বিদ্যাসাগর পল্লীপাড়া। ভিন্ন ও অভিনব স্বাদের খবর নিয়ে হাজির খবরওয়ালা।